আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উড়কিচ্চর। দেখেন আমি কিসের উপর দাঁড়িয়ে আছি? স্রেফ একটা নারিকেল গাছের উপর। এটাকে সাঁকু বলে। একসময় এই রাস্তা দিয়ে এই পথ দিয়ে এখানে সিএনজি, টেম্পু সব ধরনের গাড়ি চলতো। কিন্তু বিশ্বাস করা যাচ্ছে আজকে কি ধরনের অবস্থা হয়েছে এখানে? আমরা এই মিছিলি বড় গাঁটের রাস্তা আইবে সুজর রাস্তা সুজর বাড়ির রাস্তা আইবে দিয়ে আগাগোড়া দিন মাত ধরেন একটু এই রাস্তাও ভাঙে চুরি বেশি কষ্ট আছে আর জনসাধারণ চলাফেরা করছে বেশি বেকওয়াইছর ইয়েন এই অলদা নদীর ফারদি রাস্তা আইবে অন্তত নইলেও 2 কিলোমিটার আইব এই রাস্তাও এখন বর্তমানে বেহারে গিয়ে তাহলে আর যাতায়াত গরম চলাফেরা গরম পানি এই রাস্তা ইহের রাস্তার তো এখন বর্তমানে এই সব উড়ে রাস্তা পানি তো আর চলাফেরা করতে বড় ওই কুলে রাস্তা গিয়ে এই পানি বেগিন অলদার খালার পানি বেগিন উকিচ্চর ওজু লজন ওজু সাবদের ওই লজন ওজু সাবদের আর ডুহিয়ে বাইর নৌকা সামান দিয়ে চলাফেরা করে আমি দুয়ার বই তখন বড় ফোয়া চাল ইয়ে কষ্ট পাই রান্না বান্না করে না পারে খাই কে না খাই পানি হাজি উঠিলি তাহলে আর বহুত সমস্যা আছে এই জায়গান অন্তত 2 কিলোমিটার বড় হিসেবে কানলো ইয়ে শ্রমিক দিন মাত বড় মুসিদ পর্যন্ত স্রেফ একটা নারিকেল গাছ। এটা দিয়ে আমি পার হওয়ার সাহস করতে পারছি না। এদিক দিয়ে যারা চলাচল করে আপনারা দেখতে পেলেন মানুষজন কি কষ্ট করে এদিক দিয়ে পারাপার হয়। এদিক দিয়ে তো অন্য কোনো কিছু নিয়ে যাওয়া সম্ভব না, কোনো মালামাল কিংবা কোনো বাজার সাজার, কোনোভাবে নিজে পার হওয়া। তো এই জায়গানোর মধ্যে আর বসবাস যদিও মানুষ আছি এই 2 নম্বরের এলাকা 5 নম্বর 6 নম্বর ওই কলদি ইয়ে নদী 5 নম্বর ওই নদী 6 নম্বর এই জায়গানোর মধ্যে আর বাসাবাসি কষ্ট আছে তাহলে যদি সরকারও চায় বাংলাদেশ সরকার আহারে কি করি না পারে আহারা তো দিজ্জত বাইর ভানিত বাইর আহারে নিশ্চয় জিনিসখান যদি এটা গড়ি যেত হয় এই ইয়াতুন সরকারি ভাবে বা রোজনতুন উপজেলাতুন টিউনু আছে বড় বড় নেতারা আছে চেয়ারম্যান মেম্বার আছে মন্ত্রী এমপি মন্ত্রী আছে তারা যদি আহারা চায় তাহলে কি করি না পারে আহারা তো বাই মরিস আহারাও তো চাইলি বেশি ভালো হইব হতান কেউ হই মাই বুড়া মানুষ যারা ফোয়াশা আছে তারা দর্শকলে হইব দর্শকলে দিয়ে হইয়েন আমি বলবো উর্কিচরবাসী এবং প্রশাসন সবার সহযোগিতায় এটি সম্পূর্ণ হবে এবং এটি মেরামত করা যাবে। এটি একটি পূর্ণাঙ্গ রাস্তা কিংবা যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা আপনারা করতে পারবেন, আমার সেটা বিশ্বাস। প্লিজ আপনারা এই দিক দিয়ে একটু নজর দিবেন, উর্কিচরবাসীকে একটু রক্ষা করুন। এটা দিয়ে আর কয়দিন পর এই রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব জায়গায় ভেঙে চুরে পানি উঠে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। অলরেডি এখানে কিন্তু জোয়ারের পানি চলে আসছে। বিকাল হতে হতে এগুলো সবগুলো ডুবে যায়। প্লিজ এখানে বেড়িবাঁধ প্লাস এখানে একটা রাস্তা খুবই বেশি দরকার। এটা একদম ক্রাইং নিড।